খুবই দুর্ভাগ্যজনক। এটাই বুঝতে হয় যে রেল হকার বলছে, তখন আমরা বলছিলাম পোর্টেরও বিস্তীর্ণ জমি আছে, কিন্তু পোর্টের কাজ কলকাতা বন্ধ হয়ে গেছে, ক্রমাগত কমে গেছে। সেই পোর্টের জমি কর্পোরেট সেক্টরকে দেওয়া হচ্ছে, প্রাইভেট কোম্পানিকে লিজ দেওয়ার নাম করে। পোর্ট সরাসরি আমদানি ইনকাম করে না, সেগুলো কোনো না কোনো রাজনৈতিক সংস্পর্শে থাকা লোকজনকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা লিজ দেয় কম পয়সায়, আর তারপরে সেগুলোকে তারা সেখানে ইয়ার্ড করা হোক, গোডাউন করা হোক, ফ্যাক্টরি করা হোক, অন্যান্য কোম্পানিকে আবার ভাড়ায় দেয়। গোটা স্ট্যান্ড রোড থেকে তারাতলা পর্যন্ত, গার্নিশ পর্যন্ত এই প্রক্রিয়া চলছে। সেখানে এখনো 65 থেকে 70 জন মানুষ আটকে আছে, ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছিল। আমি আপনাকে দেখাতে পারি আপনাদেরকে, আমাদের তরফ থেকে আগেই অভিযোগ জানানো হয়েছে এটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে পোর্টের জমিতে। পোর্টও দায়িত্ব এবং যাকে লিজ দিয়েছে তারও দায়িত্ব, কর্পোরেশনের দায়িত্ব। কিন্তু সেখানে আগে আমরা দেখেছি ফ্যাক্টরিতে আগুন লাগে গেলে 20-25 জন মারা গেছে, কোনো নিয়মকানুন মানা যাচ্ছিল না আগের সরকারের। এই সরকারের ক্ষেত্রেও তাই, যেখানে নির্দিষ্ট অভিযোগ আমরা করেছিলাম যে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আপনাদেরকে পরে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সেই অভিযোগটা।